আপনারা কি আইসিডিএস, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস খুঁজছেন? তাহলে এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে সমস্ত রকম সরকারি চাকরির প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস করানো হয়। এই ক্লাসগুলি ভালো করে প্র্যাকটিস করে গেলে পরীক্ষাতে অবশ্যই কমন পাবে, তাই ক্লাসগুলি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম পারমাণবিক রিয়্যাক্ট এর নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপ্সরা। 2 নম্বর প্রশ্ন, মহাবলীপুরম কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। 3 নম্বর প্রশ্ন, রামসার কনভেনশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জলাভূমি সংরক্ষণ। 4 নম্বর প্রশ্ন, জাতিসংঘ সরকারি ভাষার সংখ্যা? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 6টি। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 6 নম্বর প্রশ্ন, মেঘদূত কাব্যের রচয়িতা কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কালিদাস বা মহাকবি কালিদাস। 7 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ সূচনা কোথা থেকে হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডান্ডি। 8 নম্বর প্রশ্ন, পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় দুধকে? 9 নম্বর প্রশ্ন, ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অন্তঃপরজীবী প্রাণী। আপনারা যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই কমেন্টে আইসিডিএস বলে লিখে দেবেন। ক্লাসের 10 নম্বর প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মালাধর বসু। 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা রয়েছে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 32 নম্বর অনুচ্ছেদে। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের উল্লেখ আছে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 148 নম্বর অনুচ্ছেদে। 13 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় নামে কোন শহর পরিচিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কলকাতা। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। 14 নম্বর প্রশ্ন, উৎসবের শহর নামে কোন শহর পরিচিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মাদুরাই। 15 নম্বর প্রশ্ন, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া নামে কোন শহর পরিচিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। আজকের ক্লাসের 16 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক। আজকের ক্লাসের শেষ এবং 17 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কবে জাতীয়করণ করা হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1949 সালে। এই ফ্রি ক্লাসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী এরকম ফ্রি ক্লাসগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।